আসসালামু আলাইকুম। আমার নিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। জামায়াত ইসলামের আমির ডক্টর শরীফুর রহমান বলেছেন, যারা এতদিন নির্বাচন নির্বাচন বলে আন্দোলন করেছেন, এখন তারা ভিন্ন সুরে কথা বলা শুরু করেছেন। কারণ তারা বুঝতে পারছেন জনগণ আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে। শনিবার 6 ডিসেম্বর সিলেট সরকারি আউলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে আয়োজিত সমমনা ইসলামী 8 দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে এক কথা তিনি বলেন। জামায়াত আমির অভিযোগ করেন, রাজনীতিবিদদের কাছ থেকে নতুন ও সংস্কার ভিত্তিক রাজনীতির আশা করেছিল দেশের মানুষ, কিন্তু একদল এখনো পুরনো ধারা অনুসরণ করছে। তিনি বলেন, যারা নির্বাচনের নামে জনগণকে বিভ্রান্ত করেছিল তারা এখন সুর পাল্টাচ্ছে। এর লক্ষণ দেশের জন্য ভালো নয়। কেউ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে জনগণই তা নস্যাৎ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আন্দোলন যুব সমাজের রক্ত দিয়ে যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, ইসলামী 8 দল তার সঙ্গে সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে জনগণ নির্বাচন কাউকে ক্ষমা করবে না। তিনি বলেন, আমাদেরকে নানা শক্তির ভয় দেখানো হয়, কিন্তু ইসলামী ও দেশপ্রেমিক নেতাকর্মী হাসি মুখে আত্মত্যাগ করতে পারে। আমরা ভয় করি শুধু আল্লাহকে। তিনি আরো বলেন, বাংলাদেশের ওপর কোনো বিদেশি শক্তির দাদাগিরি গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ চলবে আল্লাহর নির্দেশে এবং জনগণের পছন্দে। উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনিক কুর মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যারা দেখছেন, সেই সূর্য আর দেশে আকাশে উঠবে না। সমাবেশে জামায়াতে ইসলামের আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, যারা নির্বাচন পেছাতে চান জনগণ তাদের বয়কট করবে। খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, আসন্ন গণভোটে না ক্যাম্পেইনারদের জনতা প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ সবাইকে। নিউজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।